ডাক্তারখানা থেকে এসে আমার ঘুমে ঘুমে জীবন শেষ। ওয়েলকাম এভরিওয়ান, ইটস মি সুইট ইসলামের মা। কী অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের দুই আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে ঘুম থেকে আমি উঠছি, কারণ এটা হচ্ছে 2 দিন আগের ভিডিও। আমি আসলে খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে আসার পর থেকে। দেন হচ্ছে আর সময় পাই নাই আপলোড দিতে বা ভয়েস ওভার দিতে, তাই আজকে দিয়ে দিলাম। সবাই আসলে মনে কিছু নেবেন না। আর 2 দিন যাবৎ ব্লগও আসতেছিল না, কারণ আমি সিক ছিলাম। তো যখনই আমি হচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করি বা যাব, ওই সময়টাতে না ওয়েদারের অবস্থা এমন থাকে, বৃষ্টি পড়ে বা ওয়েদার এমন নেই, একটা ঝামেলার পর একটা ঝামেলা লেগেই থাকে। তো ওই দিন আমি সব ঝামেলা পার করে চলে গেলাম, কারণ আমার অনেক বেশি খারাপ অবস্থা। এই জন্য তো প্রথমেই হচ্ছে আমার বাসা থেকে নাস্তা করে আর পিচকুকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। ও নাস্তা খায় নাই, ওরা প্রত্যেক দিনেরই তোর কাহিনি। দেন হচ্ছে আজকে আমি যেহেতু দেখলাম যে হালকা গুঁড়ি বৃষ্টি পড়তেছিল, এই জন্য নৌকা দিয়ে যাই নাই, লঞ্চ দিয়ে চলে গেলাম। আর বাহিরের সৌন্দর্যটা কত দারুণ না! আমার মেয়ে না এই লঞ্চ দিয়ে যাতায়াত পছন্দ করে না, ওর জন্য হচ্ছে যত সমস্যা। লঞ্চে যে একটা শব্দ আসে না, এটা শব্দতে ও ভয় পায়। তো এই জন্য আর কি লঞ্চটা আমি বেশিরভাগই ইগনোর করি, বা লঞ্চ দিয়ে যাতায়াতটা খুবই কম হয় আমাদের। ওর বাবা ওর সাথে গেলেও আমাদের যেখানেই যাই না কেন নৌকা পার হয়ে যেতে হয়, লঞ্চ দিয়ে আর কি খুব কমই যাতায়াত হয়। তো কী করবো, ওই দিন আবার বৃষ্টিও ছিল আর নদীতে খুব বেশি বাতাস ছিল। এই লঞ্চ দিয়ে যে আমরা যাইতেছিলাম, লঞ্চের মধ্যে মানে লঞ্চও এমন ঢেউ করতেছে, তো ভাবা যায় কি পরিমাণ বাতাস ছিল ওই দিন। আর আমি ওকে বলতেছিলাম, তুমি যে লঞ্চ দিয়ে যাইতে ভয় পাও, এটা কি কোনো কথা? তো কথা বলতে বলতে মামে চলে আসলাম সরিঘাট থেকে চলে যাচ্ছি হচ্ছে ডক্টরের কাছে। দেন হচ্ছে যাব হচ্ছে আমার বাবার বাসায়, যেহেতু ডক্টর আমাকে ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশনের পর সঙ্গে আর কি হাঁটা চলা বা কিছুই করতে না করেছে, এই জন্য আমি আগে হচ্ছে ডক্টরের কাছে যাব, দেন চলে যাব হচ্ছে আমার বাবার বাসায়। আর এত কষ্ট করে ব্লগগুলো বানাই, আপনারা কেন যে লাইক কমেন্ট শেয়ার করেন না, আমি সেটাই বুঝি না। নাকি ব্লগ দেখেনই না, এটাই আমার তো মাথায় আসে না। তো ডক্টরের সামনে যখন আমি গেছি তখন আর কি ক্যামেরা অ্যালাউ করি নাই, একটু পার্সোনালি থাক। দেন হচ্ছে বাসায় চলে আসছি, আর হচ্ছে এখানে হচ্ছে আমার বাবা আর আমার মেয়ে খেলাধুলা করতেছিল। তারপর হচ্ছে ডক্টর যেহেতু বলেছে 4 ঘন্টার উপরে খাওয়া দাওয়া করতে না, এই জন্য আমি আর খাওয়া দাওয়া না করেই চলে যাচ্ছি হচ্ছে বাসায়। আর হচ্ছে কি দেখি হচ্ছে বাহিরে হালকা বৃষ্টি, আর সে তো লঞ্চ দিয়ে যাবে না, তো আর কি একটা ঝামেলা বলেন তো। এই জন্য আমি আবারও হচ্ছে ডাইরেক্ট বাসার সামনে থেকে রিক্সা নিলাম। ওই রিক্সা যাবে হচ্ছে খোলামোড়াঘাট কামরাঙ্গীরচরের ওখান থেকে হচ্ছে আমরা নৌকা পার হচ্ছি। দেখেন এই যে নদীর অবস্থা, নদীর পানি অনেক বেশি বাড়তি। তো এই কারণে আর কি আমি নৌকাটা দিয়ে আসা অ্যালাউ করি নাই, কিন্তু সে তো আসবে না, কি করব। এই দেন হচ্ছে আল্লাহ করে নৌকা পার করে বাসায় চলে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।